এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। আরে মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি হে মুহাম্মদ নবী। হায়রে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয়। কোরআন দিয়া হাদিস দিয়া ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন্তর দিয়া নয়। কালিমা পড়েন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী লালমনিরহাট জেলার আদিতমারি মদনপুর নামুরি রথের পার বাজার সংলগ্ন রাহমাতিয়া দারুল কোরআন মাদ্রাসার উদ্যোগে বিশাল ওয়াজ দোয়া মাহফিল। উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত অভিজ্ঞ সুযোগ্য সভাপতি সাহেব জনাব আলাউল ইসলাম ফাতিমি পাভেল, মাননীয় চেয়ারম্যান ৭ নং পলাশী ইউপি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু, সাবেক ভাইস চেয়ারম্যান আদিতমারি উপজেলা। এবং আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি এবং আমন্ত্রিত ওলামা ইকরামগণ সহ যারা পোস্টারে ঘোষিত সকল নাম, বিশেষ করে আলোচনা রেখেছেন আমার একজন মহাব্বতের ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমিষ্ট ভাষী ইসলামী স্কলার হযরত মাওলানা রুহুল ইসলাম সুজা রংপুরি সাহেব সহ যারা আলোচনা করেছেন এবং স্টেজে বসা আছেন, বিশেষ করে ধন্যবাদ জানাই যে আজকের মাহফিল অন্ততপক্ষে যে অতিথি সভাপতি যাদেরকে রাখা হয়েছে, মানে স্টেজের জন্য যোগ্য ব্যক্তিকে রাখা হয়েছে, যোগ্য ব্যক্তিদেরকে যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখে এবং কোরআন এবং সুন্নাহ থেকে একজন সভাপতি হিসাবে, একজন অতিথি হিসাবে যতটুকু যে পরিমাণ জনগণের উদ্দেশ্যে কথা বলার প্রয়োজন, কোরআন ও সুন্নাহ থেকে সেই জ্ঞান অর্জনকারী ব্যক্তিদেরকে, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে রাখা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক কি না বলেন? কারণ এমন এমন ব্যক্তিদেরকে রাখা হয় যারা নামাজই পড়ে না এক ওয়াক্ত, কথা কয় না কে? এমন এমন ব্যক্তিদেরকে রাখা হয় যারা দেখবেন অনার্গল একটার পর একটা বিড়ি টানতেছে, ঠিক কিনা? বিগত স্বৈরাচারের যুগে আমার এমনও দেখেছি আমি, মাহফিলের প্রধান অতিথি, সে মাহফিলের প্রধান অতিথি অথচ সে বোতল খেয়ে সরাসরি মাহফিলের স্টেজে এসেছে। থেকে দুঃখজনিত বিষয় আছে,
সে অতিথি, সে বোতল খেয়ে মানে মদ খেয়ে সে স্টেজে এসেছে এবং উল্টাপাল্টা মাতলামগিরিও করেছে। সময় সুযোগ প্রেক্ষাপট ছিল না, যার কারণে এই জাতির সাধারণ মুসলমানেরা এই কোরআন জাতিকে বোঝানোর জন্য, শোনানোর জন্য মদখোর, দুর্নীতিবাজ, মেয়েবাজ, নারীখোর, জুলুমবাজ, স্বৈরাচারগুলোকে পর্যন্ত মাহফিলের অতিথি রাখতে বাধ্য হয়েছে, প্লাস তারা বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? কি তাই না? কারণ না থাকলে মাহফিল, কথা কয় না, তারা না থাকলে মাহফিল এদিকে হয় কিনা জানি না। আমাদের ওইদিকে অতিথি না রাখলে মাহফিল হতে দেয় না, ছিল, এদিকেও ছিল না, অতিথি নিয়ে মারামারি, কথা কয় না। মানে কোরআনের মাহফিলের পোস্টারে ও মদারুর নাম থাকলে ওই ওসিলে মনে হয় জান্নাতে চলে যাবে। কি কথা লাগে? লজ্জা থাকা উচিত, নিজের মধ্যে লজ্জা থাকা উচিত। আমি একটা জুয়ারু, আমি মদারু, সুদারু, ঘুষারু, দুর্নীতিবাজ, কেমন করে একটা পবিত্র আল কোরআনের মাহফিলের পোস্টারে আমার নামটা থাকবে? এটা লজ্জা থাকা উচিত ছিল। কথা বলেন ঠিক কিনা? যাক, আল্লাহ সেই কালো অধ্যায় থেকে আস্তে আস্তে পরিবর্তন আনছেন। আমার সামনে উপস্থিত আছেন বিভিন্ন পরিবার পরিজন থেকে ছুটে আসা কোরআন পিপাসু ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এবং শ্রদ্ধেয় বাবাজিরা, পর্দার অন্তরালের অবলা শরণা মা ও বোনেরা, সকলকে সালাম জানাচ্ছি আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাত্র অনেক গভীর হয়ে গেছে, আমি খুব লম্বা করব না আলোচনা, 12টার মধ্যেই শেষ করব ইনশাল্লাহ। হাতে বোধহয় সর্বোচ্চ 1 ঘন্টার কম আছে আমার। এর মধ্যে আমি কিছু সামান্য কথা আপনাদের সামনে বলবো, চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার রিসার্চকৃত কিছু জ্ঞান গর্ব আলোচনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। প্লিজ ভাই, আমার কথাগুলো বুঝতে হলে একটু সুস্থ মস্তিষ্কে, ঠান্ডা মস্তিষ্ক নিয়ে শুনতে হবে। কথা বুঝেছেন? আমি হয়তো আপনাদের সামনে রং ঢং তেমন করতে পারবো না, কারণ এই সময়টা খুব মূল্যবান সময়। রং ঢং করলে বহুত করা যায়। আমি যদি রং ঢং করি, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আপনারা বসবেন, বারবার হয়ে দিবেন হুজুর আরো মারেন, আরো মারেন, কিন্তু জাতির চারেনা পয়সার কোনো লাভ হবে না। কথা বলে না কেন? আমরা 2-4 ঘন্টা রং ঢং না করে আমরা সর্বোচ্চ 1 ঘন্টা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু আলোচনা শুনি। সমাজ কিভাবে পরিবর্তন হবে, ব্যক্তিগত জীবন কিভাবে পরিবর্তন হবে, সামাজিক জীবন কেমন পরিবর্তন হবে, রাষ্ট্রীয়ভাবে কিভাবে পরিবর্তন আসবে, আমরা যদি এই বিষয়গুলো একটু মাথার মধ্যে ঢুকাতে পারি, মোটামুটি বুঝি, আজকের মাহফিল সাকসেস। কথা বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা কথা বলার দরকার নাই, শোনারও দরকার নাই। অল্প সময় যদি আমরা প্রয়োজনীয় কথা শুনি, এটাই আমাদের জন্য কাজে লাগবে। ঠিক কিনা বলেন? তবে আমি সামান্য সময় আপনাদের সামনে কথা বলবো। আমি চাচ্ছি আপনারা একটু আমাকে সাহায্য করবেন, আওয়াজ দিয়া। পারবেন? এই আওয়াজেই? আমি তো ভাবছিলাম যে লালমনিরহাটের মুসলমানদের আওয়াজ সেই রকমই, কিন্তু আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আওয়াজ আছে, কিন্তু আমি আপনাদেরকে আওয়াজ দেওয়া, ভলিউম দেওয়াবো, ঠিক আছে, কিন্তু আপনাদের যদি মেশিন থাকে দুর্বল, যতই ভলিউম দেই কাজ হবে নাকি? কথা কন নাকি? মেশিন যদি ঠিক থাকে তাহলে আমি ভলিউম দেওয়ার সাথে দেখবেন আওয়াজ করকরা। ঠিক কিনা বলেন? তো মেশিন কি ঠিক আছে? কথা বলেন না কেন? আচ্ছা, আপনারা চুপ থাকেন। পিছনের ভাইরা দেখি তাদের মেশিন কি, আপনাদের মেশিন কি ঠিক আছে? না না, কেবল ইন্ডিয়ান চায়নার মতো হয়েছে, জাপানি মেশিন হওয়া লাগবে। কি জাপানি? কি আপনারা কি ঠিক আছেন? চলবে? সবাই বলেন না তো চলবে? আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। 2 হাত সবাই উপরের দিকে উঠাই, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘুষ যেখানে, অন্যায় যেখানে, দুর্নীতি যেখানে, নামাজ কালাম যেখানে, ভালো কাজ যেখানে, খারাপ কাজ যেখানে,
গান বাজনা যেখানে, যাত্রাপালা যেখানে, ভালো খারাপ যেখানে, কি কোন কাজে আছেন? একটু জোরে বলেন না, কোন কাজে আছেন? আমরা সবাই ভালো ভালো কাজে আছি, ঠিক কিনা? খারাপ কাজে নাই। রাজি আছেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো ভালো কাজে রাখেন, খারাপ কাজ থেকে যেন হেফাজতে রাখেন। আমিন বলবেন না? আর একটু জোরে বলেন না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু ইকোটা কমাই দেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আজ থেকে বহু বছর পূর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠানোর পূর্বে বাবাজি সর্বপ্রথম আমার আপনার রূহগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই রূহগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ময়দানে সমস্ত রূহগুলোকে জড়ো করালেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রূহরা তোমরা তো দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে যাইবা সিরিয়াল অনুযায়ী। রূহরা কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে আজকে ওয়াদা নিব, কারণ দুনিয়ার জমিনে যাওয়ার পর তোমরা যাতে আমি আল্লাহকে ভুলে না যাও, তোমরা যাতে সৃষ্টিকর্তাকে ভুলে না যাও, তোমাদের রিজিক দাতাকে যেন তোমরা ভুলে না যাও, এই জন্য আমি আল্লাহর কাছে ওয়াদা দিবা। আল্লাহ রাব্বুল আলামিন রূহগুলোকে ডাক দে বলে, রূহরা তোমরা সর্বপ্রথম বলো দুনিয়ার জমিনে যাওয়ার পর তোমরা কাকে রব বলে মানবা, কার ইবাদত করবা, সৃষ্টিকর্তা কাকে বলে মানবা। এরকম নানান ওয়াদা আল্লাহ পাক আমাদের কাছে সূরায় দেয়। আমরাও সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছিলাম, আল্লাহ দুনিয়ার জমিনে যাওয়ার পর আমরা কারো ইবাদত করব না, কারো দাসত্ব করব না, কারো গোলামি করব না, একমাত্র কেবলমাত্র দাসত্ব আর গোলামি স্রষ্টা বলে মানব একমাত্র কার। আরো জোরে জোরে জবান খুলে বলেন বাজান কার। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। আদম এবং হাওয়ার মধ্য দিয়া তামাম পৃথিবীর জমিনে অসংখ্য মানব মণ্ডলী বান্দাবান্দি সৃষ্টি হয়ে গেল। আরে বাজার, এই মানুষগুলো যখন পর্যায়ক্রমে বাড়তে থাকে, বাবাজি মানুষগুলো যেন একটা পর্যায়ে আমার আল্লাহকে ভুলে না যায়, আল্লাহকে দেওয়া ওয়াদার কথা তারা যেন ভুলে না যায়, আমার আল্লাহর পথ থেকে যেন তারা দূরে সরে না যায়। এই জন্য বাবাজি আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনের মানুষের হিদায়াতের কল্যাণে মানুষকে সতর্ক করার জন্যে, মানুষগুলোকে আল্লাহকে দেওয়া ওয়াদার কথা স্মরণ করায় দেওয়ার জন্য আমার আল্লাহ যুগে যুগে ধাপে ধাপে গ্রন্থজাত অনুমত করে আমার আল্লাহ অসংখ্য নবী রাসূল পয়গম্বরদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন। এইভাবে আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বরদেরকে দুনিয়ার জমিনে পাঠাইতে রে বাবা এক পর্যায়ে ঈসা নবী পয়গম্বর চলে আসে। আবার ঈসা নবী পয়গম্বর একটা সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ঈসা নবী বিদায় নেওয়ার পরে প্রায় 500 থেকে 600 বছর আর দুনিয়ার জমিনে আর কোন নবী আর কোন পয়গম্বর এই সময়টার মধ্যে আসে নাই, ছিল না। কিন্তু বাবাজি এই সময়টার মধ্যে দুনিয়ার মানুষগুলো একটা পর্যায়ে নবীবিহীন সমাজে থাকতে থাকতে অন্ধকার আচ্ছন্নর দিকে চলে যায়, জাহিলিয়াতের দিকে চলে যায়। আরে বাজার, শুধু আমার আল্লাহ রাব্বুল আলামিন কি দেওয়া ওয়াদার কথা তারা ভুলে যায় এমনটা নয়, আল্লাহকে দেওয়া ওয়াদার কথা তারা ভুলিয়া আমার ভাইরা বন্ধুগণ আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া একটা পর্যায়ে তারা আমার আল্লাহর সৃষ্টি নানান সৃষ্টির ইবাদত পূজা তারা করা শুরু করে দেয়। এ বাজান পবিত্র কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 25 নম্বর সূরা সূরাত
আল ফুরকানের 3 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির তাফসীর ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন সহ আমার ভাইরা অসংখ্য তাফসীর কারকরা বর্ণনা করে বলি এই দুনিয়ার জমিনে সেই সময় সেই মানুষগুলো আমার আল্লাহর ইবাদত বাদ দিয়া, আমার আল্লাহর দাসত্ব বাদ দিয়া নানান রকম সৃষ্টির ইবাদত পূজা তারা ভেদে ভেদে গ্রুপ গুরুত্ব অনুযায়ী তারা করতে থাকে। এদের মধ্যে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহ সৃষ্টির ইবাদতে তারা গ্রুপ হয়ে যায়। এর মধ্যে বাজান রে কেউ বাবা যান সূর্যের পূজা করা শুরু করে দেয়, কেউ বাবা যান চন্দ্রের পূজা, কেউ বা আবার তারকার পূজা, কেউ বা আবার বটবৃক্ষর পূজা, কেউ বা সাগর পাহাড় পর্বতের পূজা, কেউ বা আবার গাছের পূজা, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা আবার মানবের, কেউ বা আবার দানবের, কেউ বা আবার অগ্নি পূজা, কেউ বা পশু পাখির পূজা, কেউ বা আবার মাটির পূজা, কেউ বা আবার মাটির তৈরি নানান রকম দেবদেবী ঠাকুরের পূজা করিয়া এই মানুষগুলো একটা পর্যায়ে অন্ধকার দিকে চলে যায়। আল্লাহওয়ালা মানুষগুলো একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, নবীওয়ালা মানুষগুলো নবীকে ভুলে যায়, দিনের পথের মানুষগুলো দিন থেকে দূরে সরে যায়। আরে বাজার কিতাবওয়ালা মানুষগুলো একটা পর্যায়ে কিতাব থেকে দূরে সরে যায়, দিনের পথের মানুষগুলো দিন থেকে তারা দূরে সরে যায়, আলোর পথের মানুষগুলো অন্ধকার অচ্ছন্নর পথে চলে যায়, সঠিক পথের মানুষগুলো পথ ভুলে যায়। কিন্তু আমার আল্লাহ এই তামাম পৃথিবীর পথ ভোলা মানুষগুলোকে সঠিক একটা পথের সন্ধান দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য, নবী ভোলা মানুষগুলোকে নবীওয়ালা করার জন্য অন্ধকার অচ্ছন্নর পথে চলে যাওয়া মানুষগুলোকে আলোর পথের সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ তামাম পৃথিবীর এই অন্ধকার মানুষগুলোকে আলোর সন্ধান দেখানোর জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ খুশি হইয়া মায়া কইরা মানুষের হেদায়েতের কল্যাণে তামাম পৃথিবীর মানুষের জন্য দুইটা রহমত দুইটা নিয়ামত তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের কল্যাণে পাঠায়া দেন। জোরে জোরে বলেন বাজান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রহমত দুনিয়াতে পাঠাইয়া দেন। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ দয়া করে মায়া করি এত সুন্দর করে মদিনাওয়ালার প্রতি, মদিনার কামলিওয়ালার প্রতি মানুষগুলোকে সঠিক পথ দেখানোর দিক নিদর্শন আল্লাহ পাক হিসাবে পবিত্র আল কোরআন মানব জাতির কল্যাণে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়া দেন। জোরে কান সুবহানাল্লাহ। কোরআন দিয়া জীবন গড়ো বন্ধু কোরআন সাইনো না, কোরআন দিয়া জীবন গড়ো বন্ধু কোরআন ভুইনো না, মানলে কোরআন পাবি না জাত, পড়লে কোরআন পাবি না জাত, জান্নাত হবে ঠিকানা বন্ধু কোরআন সাইরো না। বলেন না কোরআন দিয়া জীবন গড়ো বন্ধু কোরআন, বলেন না সবাই কোরআন দিয়া জীবন গড়ো বন্ধু কোরআন সাইরো না, কোরআন দিয়া জীবন গড়ো বন্ধু কোরআন, আরো জোরে কোরআন দিয়া জীবন গড়ো বন্ধু কোরআন সাইরো। আমার ভাইরা আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুইটা রহমত পাঠাইছেন। এক নাম্বার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় নাম্বারে নূর নামক 30 পারা কোরআন। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই পবিত্র কোরআনুল কারীমের আমি সূরা বনী ইসরাঈল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের আলোকে আমি সামান্য কিছু কথা বলবো। তারপর
করবে বলেন বন্ধুরি? আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছেন, আমরা কোন ধর্মের লোক বলেন? একটু আওয়াজ করে বলেন কোন ধর্মের লোক? আর একটু জোরে বলেন কোন ধর্মের? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই পাশের ভাইরা একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে আদম সন্তানগুলোকে আল্লাহ পাক মর্যাদা সম্পন্ন হিসেবে দুনিয়াতে পাঠাইছে। একটু গভীর মনোযোগ দেন। আমাদেরকে আল্লাহ পাক ওই যে দুনিয়াতে পাঠাইছে, দুনিয়ার জমিনে আমাদেরকে মর্যাদা দিয়ে পাঠাইছে। এমন মর্যাদা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে ধর্মের যে লোকটাই হোক না কেন, দুনিয়াতে আসার সময় ওই লোকটা প্রকৃত মর্যাদা নিয়েই দুনিয়াতে আসে। আমার আল্লাহ বলল পৃথিবীর সব মানুষের দাম আল্লাহর কাছে সমান। সব মানুষকে এই জন্য আল্লাহ পাক মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। কিন্তু বাবাজি, অসংখ্য সৃষ্টি আল্লাহ দুনিয়াতে করেছেন, জীব সৃষ্টি করেছেন অসংখ্য। আল্লাহ পাক জীবজন্তু মাখলুকাত এই দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন। তার মধ্যে আমার ভাইরা, আমার বন্ধুগণ, একমাত্র কেবলমাত্র অসংখ্য জীব সৃষ্টির মধ্যে, অসংখ্য ভাইজান মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ একমাত্র বিবেক সম্পন্ন ব্রেন মেধা শক্তি দিয়া এই দুনিয়ার জমিনে আল্লাহ মানব সৃষ্টি করেছেন। আমার আল্লাহর সমস্ত মানুষগুলোকে মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এখন যদি বন্ধু এই মানুষগুলো দুনিয়াতে আসার পর, এই মানুষগুলো আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে আসার পরে সে যদি তার দাম, সে যদি তার মর্যাদা সে বুঝতে পারে, বিবেক দিয়ে চিন্তা করে, বিবেক দিয়ে যদি সে অনুধাবন করে, অনুকরণ করে, সে যদি বুঝতে পারে যে আল্লাহ আমাকে মর্যাদা দিয়ে দামি হিসাবে দুনিয়াতে পাঠাইছে। আরে বন্ধু, কিতাবের লিখুক লিখে যদি কেউ এটা অনুধাবন করতে পারে যে আল্লাহ আমাকে মর্যাদা দিয়ে পাঠাইছে, আর এই মর্যাদা যদি কোনো বান্দা দুনিয়াতে ঠিক রাখতে পারে, ধরে রাখতে পারে, আমার আল্লাহ তার মর্যাদা, তার দাম, তার শান, একজন বান্দার দাম মর্যাদা আমার আল্লাহ ফেরেশতাদের থেকেও দামি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের দাম মর্যাদা কি সমান করেছে? ফেরেশতাদের থেকেও কি? কথা বলে নাই। ফেরেশতাদের থেকেও আমাদের মর্যাদা কি? দামি, দামি সম্পন্ন, মর্যাদা সম্পন্ন ফেরেশতাদের থেকেও। আমার কিতাবের লেখক লেখে, যদি কেউ না বুঝে এই বিষয়টা, যদি কেউ না বুঝে, সে যদি তার মর্যাদা ঠিক রাখতে না পারে, আমার ভাইরা বন্ধুগণ, সে যদি তার মনুষ্যত্ব ঠিক রাখতে না পারে, আমার আল্লাহ পাক এটাও বলেছেন যেমন মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছি, কিন্তু মর্যাদা সে ঠিক রাখতে না পারে, সে যদি মানুষত্বই না হয়, তাহলে আমার আল্লাহ বলেন ওই মানুষটা শুধু মানুষ নয়, মানুষ থেকে নিকৃষ্ট পর্যায়ে যায়। এমন নিকৃষ্ট পর্যায়ে যায় একটা কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের সমাজে মানুষ আছে, ভালো মন্দ আছে না নাই? কথা বলেন আছে না নাই? ভালো মন্দ আছে, কিন্তু ভালো মানুষের সংখ্যা কম না বেশি? আর একটু জোরে বলেন কম না বেশি? খারাপ সংখ্যার মানুষ কম না বেশি? তার মানে কি বন্ধুরে, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে মানুষগুলোকে আল্লাহর দেওয়া মর্যাদা ঠিক রাখার জন্য, ধরে রাখার জন্য। কিন্তু বাবাজি, দুনিয়াতে মানুষগুলো আসার পরে নানান রকম লোভের